আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব। আজকের পর্বে রিসোর্ট সম্পর্কে জানতে পারবেন বাংলাদেশের সিলেটের বিভিন্ন রিসোর্টের তালিকা এবং রাঙ্গাউটি রিসোর্ট রাজনগর মৌলভীবাজারের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব। সেগুলো দেখার পাশাপাশি কিভাবে ওই জায়গায় আসা যায় সেগুলো তুলে ধরার চেষ্টা করব। যদি সময় হাতে থাকে তাহলে অনেক তথ্য পাবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটি রিসোর্ট হলো একটি স্বয়ংসম্পূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান যা একজন অবকাশযাত্রীর বেশিরভাগ চাহিদা পূরণের লক্ষ্য রাখে। এর মধ্যে রয়েছে খাবার, পানীয়, থাকার ব্যবস্থা, খেলাধুলা, বিনোদন এবং কেনাকাটা প্রাঙ্গণে। একটি হোটেল প্রায়শই একটি রিসোর্টের একটি কেন্দ্রীয় বৈশিষ্ট্য এবং রিসোর্ট শব্দটি এমন একটি হোটেলের জন্য ব্যবহার করা যেতে পারে যা বিভিন্ন ধরনের বিনোদন এবং বিনোদনমূলক কার্যকলাপ সরবরাহ করে। কিছু রিসোর্ট এমন কন্ডোমিনিয়াম কমপ্লেক্সও যা সম্পূর্ণ মালিকানাধীন। কন্ডোমিনিয়াম ছাড়াও টাইমশেয়ার বা ভগ্নাংশ মালিকানা প্রদান করে। একটি রিসোর্ট সর্বদা একটি একক কোম্পানি দ্বারা পরিচালিত এবং একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, তবে বিংশ শতাব্দীর শেষের দিকে এই ধরনের সুবিধা আরও সাধারণ হয়ে ওঠে। ব্রিটিশ ইংরেজিতে রিসোর্ট বলতে এমন একটি শহরকে বোঝায় যেখানে লোকেরা ছুটির দিন এবং দিনের ভ্রমণের জন্য যান। সাধারণত এমন হোটেল থাকে যেখানে ছুটি কাটাতে আসা মানুষেরা থাকেন। এই ধরনের শহরের উদাহরণগুলির মধ্যে রয়েছে ব্ল্যাকপুল এবং ব্রাইটন। বিনোদন কেন্দ্র: হংকং ডিজনিল্যান্ড রিসোর্ট, ইউনিভার্সাল বেইজিং রিসোর্ট। একটি গন্তব্য রিসোর্ট হলো এমন একটি রিসোর্ট যেখানে প্রয়োজনীয় অতিথি আকর্ষণের ক্ষমতা থাকে, তাই পৃষ্ঠপোষকদের আকর্ষণ করার জন্য এটিকে কোনো গন্তব্যের শহর, ঐতিহাসিক স্থান, থিম পার্ক বা অন্যান্য কাছাকাছি থাকার প্রয়োজন হয় না। একটি রিসোর্ট গন্তব্যে অবস্থিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, যেমন একটি বিনোদনমূলক এলাকা, একটি মনোরম বা ঐতিহাসিক স্থান, বিনোদন পার্ক, একটি গেমিং সুবিধা বা অন্যান্য পর্যটন আকর্ষণ একটি গন্তব্যের অন্যান্য ব্যবসার সাথে প্রতিযোগিতা করতে পারে। একটি গন্তব্যস্থল রিসোর্টের আরেকটি গুণ হলো এটি সুবিধার মধ্যেই খাবার, পানীয়, থাকার ব্যবস্থা, খেলাধুলা, বিনোদন এবং কেনাকাটার সুবিধা প্রদান করে, যাতে অতিথিদের তাদের থাকার সময় সুবিধাটি ছেড়ে যেতে না হয়। সাধারণত হোটেলে থাকা বা শহরের রেস্তোরাঁয় খাওয়ার ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে সুবিধাগুলি উচ্চমানের হয়। কিছু উদাহরণ হলো বাহামাসের আটলান্টিস, ফ্লোরিডার অরল্যান্ডোর কাছে ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড রিসোর্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফার্নান্দো ভ্যালিতে ইউনিভার্সাল স্টুডিওজ, হলিউড, স্পেনের কোস্টা দৌড়ায় থারাগোনার কাছে পোর্ট এভেন্চুরা ওয়ার্ল্ড, উত্তর-পূর্ব ব্রাজিলের কোস্টা দো সাউইপে, থাইল্যান্ডের লেগুনা ফুকেট এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে সান সিটি। রিসোর্টগুলির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হলো সম্মেলন এবং বৃহৎ সভাস্থল। সাধারণত এই রিসোর্টগুলি এমন শহরগুলিতে অবস্থিত যেখানে তারা বিশেষ সভা হল, পর্যাপ্ত থাকার ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের খাবার এবং বিনোদনের বিকল্প প্রদান করে। সর্বসম্মত রিসোর্ট: মিশরে একটি সর্বজনীন রিসোর্টের প্রবেশপথ। একটি সর্বসম্মত রিসোর্ট একটি নির্দিষ্ট মূল্য চার্জ করে, যার মধ্যে বেশিরভাগ বা সমস্ত জিনিসপত্র অন্তর্ভুক্ত থাকে। সর্বনিম্ন বেশিরভাগ সর্বসম্মত রিসোর্ট নির্দিষ্ট মূল্যে থাকার ব্যবস্থা, সীমাহীন খাবার, পানীয়, খেলাধুলা এবং বিনোদন অন্তর্ভুক্ত থাকে। সাম্প্রতিক বছরগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রে সমেত সুযোগ সুবিধা প্রদানকারী রিসোর্টের সংখ্যা বছরগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রে সমেত সুযোগ সুবিধা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। 1961 সালে অর্ধেকেরও বেশি এই ধরনের পরিকল্পনা প্রদান করেছিল, কিন্তু 2007 সালে দশমাংশের কম লোকই তা করে। ক্যারিবিয়ান এবং ভূমধ্যসাগর থেকে শুরু করে লোহিত সাগর এবং অন্য কোথাও সর্বসম্মত রিসোর্ট পাওয়া যায়। উল্লেখযোগ্য উদাহরণ হলো ক্লাব মেড, স্যান্ডেল রিসোর্ট এবং বিচেস রিসোর্ট। একটি সর্বসম্মত রিসোর্টে প্রতিদিন 3 বার খাবার, কোমল পানীয়, বেশিরভাগ অ্যালকোহলযুক্ত পানীয়, গ্র্যাচুইটি এবং সাধারণত অন্যান্য পরিষেবা মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে।
অনেকে মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত খেলাধুলা এবং অন্যান্য কার্যকলাপও অফার করে। এগুলি প্রায়শই উষ্ণ অঞ্চলে অবস্থিত। সর্বসম্মত মডেলটি ক্লাব মেড রিসোর্টগুলোতে উদ্ভূত হয়েছিল, যা বেলজিয়াম জেরার্ড ব্লিটজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। কিছু অল ইনক্লুসিভ রিসোর্ট নির্দিষ্ট গোষ্ঠীর জন্য ডিজাইন করা হয়েছে। উদাহরণস্বরূপ, কিছু রিসোর্ট শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এবং আরও বিশেষায়িত সম্পত্তিগুলি কেবল দম্পতিদের জন্যই সীমাবদ্ধ। অন্যান্য অল ইনক্লুসিভ রিসোর্টগুলি পরিবারের জন্য তৈরি, যেখানে সকল বয়সের শিশুদের বিনোদনের জন্য ক্রাফট সেন্টার, গেম রুম এবং ওয়াটার পার্কের মতো সুবিধা রয়েছে। অল ইনক্লুসিভ রিসোর্টগুলির গন্তব্য বিবাহের জন্য খুবই জনপ্রিয় স্থান। এখন জানতে পারবেন শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর 20টি রিসোর্ট ও হোটেল। বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর তালিকা করলে উপরের দিকেই থাকবে ছায়ের দেশ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের নাম। প্রাকৃতিক কারণেই প্রতি বছর বহু পর্যটকের আগমন হয় শ্রীমঙ্গলে। পর্যটকদের চাহিদা মাথায় রেখে এইখানে গড়ে উঠেছে খুব সুন্দর সুন্দর রিসোর্ট। আজকে আপনার সামনে পরিচয় করিয়ে দিচ্ছি শ্রীমঙ্গল ও তার আশেপাশের 20টি রিসোর্ট সম্পর্কে। সাথে থাকছে বেশ কিছু আবাসিক হোটেলের ইনফরমেশন। বুকিং করার আগে অবশ্যই বর্তমান অফার বা আপডেট সম্পর্কে জেনে নিন। আমরা সিলেটের মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাঙ্গাউটি রিসোর্ট সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। রাঙ্গাউটি রিসোর্ট সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় মনু নদীর শাখার পাশে প্রাকৃতিক পরিবেশে অবস্থিত একটি নয়নাভিরাম রিসোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রিসোর্টটি অতিথিদের জন্য বিভিন্ন ধরনের আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে। প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশের কারণে রাঙ্গাউটি রিসোর্ট সবসময় ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে। রাঙ্গাউটি রিসোর্টে 4,800 টাকা থেকে শুরু করে 12,000 টাকা মূল্যের রুম পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন দিবস ও উৎসব উপলক্ষে রিসোর্টটিতে পাবেন বিশেষ মূল্য ছাড়। যোগাযোগ করতে পারেন তালতলা বাজার, কুলাউড়া রোড, শ্রীমঙ্গল। সরাসরি আসতে পারেন রেলপথে ঢাকা থেকে সরাসরি কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে রাজনগরের উদ্দেশ্যে সিএনজি বা যে কোনো রিজার্ভ গাড়ি দিয়ে সেখানে যেতে পারবেন। তাছাড়া যদি ঢাকা থেকে বাসে আসেন, মৌলভীবাজার নেমে সেখান থেকে সিএনজি বা অন্যান্য কোনো গাড়িতে আপনি সরাসরি মৌলভীবাজার টু কুলাউড়া রোডের পাশেই রয়েছে রাজনগর উপজেলায় এই রিসোর্টটি। তাহলে আমরা অন্যান্য রিসোর্ট সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করছি। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ, তাছাড়া রয়েছে দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা, নবেম ইকো রিসোর্ট, গ্র্যান্ড সুলতান রিসোর্ট, বালিশিরা রিসোর্ট, টি বিলা লাক্সারি রিসোর্ট, রয়্যাল গ্রিন রিসোর্ট, শ্রীমঙ্গল টি রিসোর্ট, প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট, টি হেভেন রিসোর্ট, পত্রস্নান ইকো রিসোর্ট, নিসর্গ ইকো রিসোর্ট, লেমন গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা, গ্রিন লিফ রিসোর্ট, শান্তিবাড়ি ইকো রিসোর্ট, লিচিবাড়ি ইকো রিসোর্ট, অরণ্যের দিনরাত্রি রিসোর্ট, গ্র্যান্ড সেলিম রিসোর্ট, সুইস ভ্যালি রিসোর্ট, মাধবীলতা ইকো কটেজ। এখন জানতে পারবেন টাইম শেয়ার বিভিন্ন রিসোর্ট সম্পর্কে আন্তর্জাতিক ইনফরমেশনগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রে 1500টিরও বেশি টাইম শেয়ার রিসোর্ট রয়েছে, যা প্রধান আতিথেয়তা টাইম শেয়ার নির্দিষ্ট এবং স্বাধীন কোম্পানি দ্বারা পরিচালিত হয়। তারা 1,98,000 আবাসন এবং প্রায় 90 লক্ষ মালিকের প্রতিনিধিত্ব করে, যারা প্রতি বছর গড়ে $880 রক্ষণাবেক্ষণ ফি প্রদান করে। রিপোর্ট করা হয়েছে যে 16% আবাসন ছুটির ভাড়ায় পরিণত হয়েছে। উল্লেখযোগ্য ঐতিহাসিক রিসোর্ট। ইতালির পাইয়া প্রাচীন বিশ্বের একটি বিখ্যাত ঐতিহাসিক রিসোর্ট, যা 2000 বছরেরও বেশি সময় আগে জনপ্রিয় ছিল। ইতালির নেপলসের কাছে অবস্থিত কেফ্রি দ্বীপটি রোমান আমল থেকেই পর্যটকদের আকর্ষণ করে আসছে। রজার্স, আরকানসাসের কাছে মন্টেনে একটি বিখ্যাত ঐতিহাসিক রিসোর্ট, যা বিংশ শতাব্দীর গোড়ার দিকে সক্রিয় ছিল। এর শীর্ষে বছরে 10,000-এরও বেশি লোক এর হোটেলগুলিতে যেতেন। এর দুটি হোটেল, মিসৌরি র এবং ওকলাহোমা র, বিশ্বের
বৃহত্তম কাঠের ভবন ছিল। মন্টেনে 1930 এর দশকে বন্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত 1960 এর দশকে বিবার লেকের তলায় ডুবে যায়। তাওয়াওয়া হাউস, যা তাওয়াওয়া স্প্রিংস বা জেনিয়া স্প্রিংস নামেও পরিচিত, ডোলেন পার্কিন্স ভালদেজকে তার প্রথম উপন্যাস ওয়েঞ্জ 2010 সালে লেখার জন্য অনুপ্রাণিত করেছিল, যখন তিনি ওয়েব ডু বইসের একটি আত্মজীবনীতে এটি সম্পর্কে পড়েছিলেন। বইটিতে উল্লেখ করা হয়েছে যে উইলবারফোর্স বিশ্ববিদ্যালয়ের জমিটি একসময় তাওয়াওয়া হাউস নামে একটি ব্যক্তিগত মালিকানাধীন রিসোর্টের জন্য ব্যবহৃত হতো, যেখানে শ্বেতাঙ্গ দাস মালিকরা তাদের উপপত্নী হিসেবে রাখা কালো দাসকে নিয়ে আসত। রিসোর্ট শহরগুলি: যেসব শহর রিসোর্ট বা পর্যটন বা অবকাশ যাপন স্থানীয় কার্যকলাপের একটি প্রধান অংশ, যেগুলো কখনো কখনো রিসোর্ট টাউন বলা হয়। যদি সমুদ্রের ধারে অবস্থিত হয় তাহলে সেগুলোকে সমুদ্র তীরবর্তী রিসোর্ট বলা হয়। অভ্যন্তরীণ রিসোর্টের মধ্যে রয়েছে স্কি রিসোর্ট, পর্বত রিসোর্ট এবং স্পা টাউন। সুপরিচিত রিসোর্টগুলির মধ্যে রয়েছে ডোমিনিকান প্রজাতন্ত্রের পুন্টা কানা, নেপালের বান্দিপুর, ইন্দোনেশিয়ার বালি, রাশিয়ার সোচি, লেবাননের মাউন্ট লেবান নো ট্যুরিজম, স্পেনের বেরিজো, ইটালির কর্টিনা ডি আসপেজো, লিথুয়ানিয়ার ডোরুস্কিনিনকাই, কলম্বিয়ার কার্টাজেনা ডি ইন্ডিয়াস, মেক্সিকোর ক্যানকুন, নিউপোর্ট রোড আইল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কি ওয়েস্ট, অস্ট্রিয়ার ইশগল, সুইজারল্যান্ডের সেন্ট মরিটজ এবং যুক্তরাজ্যের ব্ল্যাকপুল। মালদ্বীপের একটি রিসোর্ট দ্বীপ। রিসোর্ট দ্বীপ হলো এমন একটি দ্বীপ বা দ্বীপপুঞ্জ যেখানে রিসোর্ট, হোটেল, রেস্তোরাঁ, পর্যটন আকর্ষণ এবং এর সুযোগ-সুবিধা রয়েছে। মালদ্বীপকে সেরা দ্বীপ রিসোর্ট হিসেবে বিবেচনা করা হয়, যা বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় সেলিব্রিটি এবং ক্রীড়াবিদদের মধ্যে বিখ্যাত হয়ে উঠেছে। ফ্লোরিডার মিয়ামি সৈকত সমুদ্র তীরবর্তী রিসোর্টগুলি উপকূলে অবস্থিত। যুক্তরাজ্যে অনেক সমুদ্র তীরবর্তী শহর অন্যান্য বিনোদন শিল্পের দিকে ঝুঁকে পড়েছে এবং তাদের মধ্যে কিছুতে প্রচুর নাইটলাইফ রয়েছে। সিনেমা এবং থিয়েটারগুলি প্রায়শই বেশ কয়েকটি পাব, বার, রেস্তোরাঁ এবং নাইটক্লাবের আবাসস্থল হয়ে ওঠে, যাদের বেশিরভাগ বিনোদন সুবিধা স্থানীয় মানুষ এবং দর্শনার্থীদের জন্য উপযুক্ত এবং গ্রীষ্মের মাসগুলিতেও সৈকতগুলি জনপ্রিয় থাকে। কুসামোতে রুখার রিসোর্ট শহর। ইউরোপ এবং উত্তর আমেরিকায় স্কি রিসোর্ট হল স্কি এলাকার শহর এবং গ্রাম যেখানে স্কিইয়ের জন্য সহায়তা পরিষেবা যেমন হোটেল এবং শেল্টের সরঞ্জাম ভাড়া, স্কি স্কুল এবং ডালে প্রবেশের জন্য স্কি লিফট রয়েছে। বিভিন্ন উদ্দেশ্যে রিসোর্টও রয়েছে। এর একটি উদাহরণ হলো উত্তরাঞ্চলের উইলিয়ারা, যা অস্ট্রেলিয়ার উলুরু, আয়ারস রক এবং খাথা জতুতা দ্য অলগাস পরিবেশন করার জন্য বিদ্যমান। প্রিয় দর্শক, এই রিসোর্টগুলোর সুবিধা এবং অসুবিধা রয়েছে। আমরা ভালো দিকগুলো গ্রহণ করব এবং মন্দ দিকগুলো এড়িয়ে চলব। সো কিছু বিষয় আপনাদের সামনে শেয়ার করছি। স্পা রিসোর্ট হলো একটি স্বল্পমেয়াদী আবাসিক বাসস্থান সুবিধা যার প্রাথমিক উদ্দেশ্য স্পা ভ্রমণকারীদের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার জন্য ব্যক্তিগত পরিষেবা প্রদান করা। ঐতিহাসিকভাবে প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ বা খনিজ জলের উৎসের স্থানে ওই ধরনের অনেক স্পা তৈরি করা হয়েছিল। সাধারণত 7 দিনের থাকার সময় এই ধরনের সুবিধাগুলি একটি বিস্তৃত প্রোগ্রাম প্রদান করে, যার মধ্যে স্পা পরিষেবা, শারীরিক সুস্থতা কার্যক্রম, স্বাস্থ্যকর খাদ্য প্রোগ্রাম এবং বিশেষ আগ্রহের প্রোগ্রামিং অন্তর্ভুক্ত থাকে। গলফ রিসোর্টগুলি হলো একটি রিসোর্ট যা বিশেষভাবে গলফ খেলার জন্য উপযুক্ত এবং এর মধ্যে এক বা একাধিক গলফ কোর্স বা ক্লাব হাউসে প্রবেশাধিকার অন্তর্ভুক্ত। গলফ রিসোর্টগুলি সাধারণত গলফ প্যাকেজ প্রদান করে, যা দর্শনার্থীদের সমস্ত সবুজ শাকসবজি, ওয়েলসের সার্ফ এবং কার্ট ফি রেঞ্জ, বল থাকার ব্যবস্থা এবং খাবার প্রদান করে। প্রিয় দর্শক, জানতে পারছেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও চিত্র দেখার মাধ্যমে কিছু বিনোদন গ্রহণ করতে পেরেছেন এবং অভিজ্ঞতা অর্জন করার সুযোগ তৈরি হয়েছে। আমরা বিভিন্ন স্থানের ঐতিহাসিক কিছু ইনফরমেশন
যা মানব জীবনে কল্যাণে আসে। বিশ্ববিদ্যালয়ের তথ্যসহ নানা তথ্য দিয়ে আসছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।